হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আন্ধারমানিক অভিযানের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। গতদিনে আমরা স্বপ্নের আন্ধারমানিকে পৌঁছেছিলাম। ফিরে এসে আমরা প্রায় 2200 ফুট উঁচু মাইকোয়া পাড়াতে রাত্রি যাপন করি। আজ আমরা মাইকোয়া পাড়া থেকে সাইনপাড়া জিরি হয়ে বুলাইপাড়া যাব। বুলাইপাড়া থেকে তোয়েনখাল হয়ে পালংখিয়ানে পৌঁছাবো। পালংখিয়ান ঝর্ণাটি আলীকদম উপজেলায় অবস্থিত, তবে দুর্গমতার কারণে খুব বেশি পর্যটক সেখানে পৌঁছাতে পারে না। কারণ তোয়েনখালের দুর্গম পথ, সুবিশাল পাহাড়ি রাস্তা পেরিয়ে পালংখিয়ান পৌঁছানো বেশ কষ্টসাধ্য হয়ে যায়। তোয়েনখালের বাঁকে বাঁকে নাতিদীর্ঘ পাহাড়ি চূড়ায় মরং, ত্রিপুরা, মান্নাদের খরেসার ঘর, ছায়াভরা শান্ত গ্রাম পথ, ক্ষুদ্র ক্ষুদ্র ঝিঝর্ণা, এসব যেন মৎস্য পৃথিবীতে এক স্বর্গরাজ্য। এসব দুর্গম পথ পেরিয়ে আমরা পালংখিয়াং পৌঁছেছিলাম। তোয়েনখালের অপরূপ সৌন্দর্য এবং স্বপ্নের পালংখিয়াং ঝর্ণা অভিযানের সঙ্গে থাকুন। চলুন শুরু করি। আমরা এখন আছি বুলাইপাড়ায়। আমরা মাত্র বুলাইপাড়ায় পৌঁছালাম প্রায় 3.5 ঘন্টা ট্রেকিং করার পর। এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে পালংখিয়াং। এখানে আমরা হচ্ছে এই ঘরে এসেছি, জুম ঘরে। এখানে মূলত হচ্ছে আমাদের সকালবেলা সকালবেলা নয়, প্রায় এখন 10টা বাজে। আমাদের আসতে দেরি হয়েছে, যার কারণে খাবারটা একটু দেরি করেই পাচ্ছি। আমাদের সকালবেলা খাবার খেয়ে আমরা আবার হচ্ছে পালংখিয়াংয়ের উদ্দেশ্যে রওনা হব। এখান থেকে পালংখিয়াং যেতে প্রায় 6 থেকে 7 ঘন্টা লাগবে। মেবি সন্ধ্যা হয়ে যেতে পারে। বুলাইপাড়াতে আমরা দুপুরের খাবার হিসেবে ডিম ভাজি, সবজি এবং পাহাড়ি চালের ভাত খাই। পাহাড়ে 1 কাপ চা পাওয়া মানে অমৃত পাওয়ার সমান। বুলাইপাড়া হাতে একটু রেস্ট নিয়ে সকালের খাবার খেয়ে দুপুরের খাবার খেয়ে আমরা হচ্ছে আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে পালংখিয়াং। আমরা পালংখিয়াং ঝর্ণার উপরে থাকবো আজকে রাত। প্রচুর রোদ ওঠার কারণে মোটামুটি গরম পাহাড়ে, যদিও শীতকাল, কিন্তু আসলে গরমের তীব্রতাটা অনেক বেশি। আর এমন উঁচু নিচু পাহাড় থেকে বেশ কষ্টকর হয়ে যায়। মানে একটা শাকও বাড়াচ্ছি। পাহাড় ট্রেকিংয়ের সময় আপনি বিশুদ্ধ পানি পাবেন না, তাই ঝিরির পানি খেয়েই থাকতে হয়। কিছু দূর পথ পেরোনোর পর ঝিরি থেকে পানি সংগ্রহ করে নিতে হয়। পাহাড়ে আসতে হলে এবং পাহাড়ে ট্রেকিং করতে চাইলে সবার আগে আপনাকে পাহাড়ি হতে হবে। তোয়েনখালের পাশে এই কাশবনগুলো এক অপরূপ সৌন্দর্য ধারণ করছে। বুলাইপাড়া থেকে পালংখিয়াং যাওয়ার পথে সর্বপ্রথম ঝিরিপথ সাইংপ্রা ঝিরির মতো উঁচু নিচু না হলেও এই ঝিরিপথে যাওয়া বেশ কষ্টকর। পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য দেখে মনে হয় পাখির মতো উড়ে যাই। পাহাড়িদের ঝোঁক, পাহাড়িরা পাহাড় কেটে পাহাড়ের পাদদেশে এবং কোনো একটা অংশে যেখানে পানি পাওয়া যায় সেখানে তারা জমি চাষ করে। 2 ঘন্টা পর পাড়ি দিয়ে একটা ঝিরির মাঝপথে এসেছি। এখানে প্রায় 10 মিনিট রেস্ট নিব। খাওয়া দাওয়ার রেস্ট আমাদের গাইড আমাদের দিয়েছে। খাওয়া দাওয়া করে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে ছুটে চলবো। আমরা এখন আছি তোয়েনখালে। তোয়েনখাল দিয়ে আমরা পালংখিয়াংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। আমি সবার আগে আমার টিমমেটরা পিছনে। যদিও এখানে বেশ এক কমর সমান পানি, কিন্তু তা আমাদের কষ্ট করে যেতে হবে আমাদের গন্তব্যে।
আমরা এখন কোনখাল দিয়ে পালংখ্যাংয়ের দিকে যাচ্ছি। দুদিকে বিস্তীর্ণ একটি পাহাড়, সবুজে ঘেরা। আর এখন বেশ অসাধারণ কিছু ফুল ফুটেছে। বর্ষায় তৈন খাল ভয়ঙ্কর রূপ ধারণ করে। বর্ষার সময় এই পথ দিয়ে আসা একেবারেই অসম্ভব। চলার পথে একটি ভুল মানেই আপনার মৃত্যু অনিবার্য। তাই শুধুমাত্র অফ সিজনেই এই পথ ট্রেকিংয়ের জন্য উন্মুক্ত থাকে। প্রায় 5 ঘন্টা হাঁটার পর আমরা প্রায় পালংখ্যাংয়ের কাছাকাছি চলে এসেছি। আমরা এখন তৈন খাল দিয়ে যাচ্ছি। তৈন খালের আঁকাবাঁকা পথ, সুবিশাল পাহাড়, বড় বড় পাথর এবং প্রবাহমান জলরাশি আপনাকে মনোমুগ্ধ করবেই। বুলাইপাড়া থেকে পালংখ্যাং পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। অফ সিজন হওয়ায় ঝর্ণাতে পানি প্রবাহ খুব কম ছিল, তবুও পালংখ্যাংয়ের এই অপরূপ সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করবেই। আলীকদমের অন্যান্য ঝর্ণার তুলনায় পালংখ্যাং ওয়ান অফ দ্য বেস্ট ওয়াটারফল। হাজারো ভ্রমণ পিপাসুদের ভালোবাসা, আবেগের নাম পালংখ্যাং।